আসসালামু আলাইকুম গাইস, আমি মারুফ আপনাদের মাঝে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গাইস, আজকে আমার বড় ভাইয়ের বিয়েতে কি না করি সব আজকে আপনাদেরকে দেখাবো। এই গাড়ি দিয়ে আমরা যাব বউকে তুলে আনতে। তারপর জামাই একা একা হাইটে হেঁটে চলে এসে গাড়ি। তারপর জামাই গাড়িতে উঠলো, জামাইয়ের সাথে আমি বসলাম আর দেখতেছিলাম। পরে তারপর দেখলাম জামাই তার নিজের রুমাল নিজেই ঠিক করতেছে আর বলতেছে, দেখো তো মারুফ আমাকে কিরকম লাগে। তারপর জামাই তার টুপিটা পরে নিল, তারপরে বলতেছে এখন একটু জামাই জামাই ফিল হইতেছে। আমিও পরলাম, আমি একটু পরে দেখলাম আমারও জামাই জামাই লাগতেছে। তারপর সবাই আমরা যাইতেছি। তারপর আমাদের সাথে আমাদের বড় ভাই মাসুদ ভাই অ্যাড হয়েছে। তারপর আমরা যাইতেছি বউর বাড়িতে। এটা হলো বউর বাড়ির পাইপ কাছে চলে আসি, একটু রাস্তার ভিউ নিলাম, ভিউটা এনজয় করতে থাকেন। তারপর রাস্তার ভিউ নিতে নিতে আমরা গন্তব্য স্থানে চলে এলাম। তারপর দেখলাম গেট বানলো, গেটের পরে জামাইকে বরণ করতে চলে আসছে। জামাইকে কত মিষ্টি খাওয়াইলো, জামার বাইক খাওয়াইলো, সবাই আমাদেরকে মিষ্টি খাওয়াইছে। মিষ্টি খাওয়ানোর পরে তারপর সবাইকে একটু একটু করে দেখাইতেছিলাম আর সবাই আবার করে মিষ্টি খেতেছিল। তারপর জামাইকে বরণ করতেছিল আর মাথা হতে গাছ দিতেছিল, কেন জানি ঠিক জানলাম না গাছ দিয়ে কি করে, বিয়ার সময় বুঝতে পারবো। তারপর চিনি খাওয়াইলো, মনে মিষ্টি মুখ করাইছে, তার সবাইকে আশীর্বাদ করতেছে। তারপর জামাই কানের মধ্যে কি জানি দিল, কিছু নাম ঠিক জানি না। তারপর সবাই গেটের মধ্যে দামাদামি করতেছিল, গেট নিয়ে আর জামাই তো ছিল। তারপর জামাইকে আংটি পরিয়ে দিল তার মা, মানে শাশুড়ি মা। তারপর জামাইকে নামিয়ে আমরা পরের দিকে নিয়ে যেতেছিলাম, গেটের পয়সা লাগিয়ে করে দিছিল। তারপর জামাই লজ্জাতে আস্তে আস্তে যাইতেছিল, তার শ্বশুর বাড়ি ঢুকতেছিল মাথার নিচে কইরা, লজ্জাতে লাল হয়ে গিয়েছিল। জামাই লগে লগে যাইতেছিলাম আমরা। তারপর জামাইকে ঘরে ঢুকিয়ে দিলাম। তারপর জামাই ঘরে এসে একা একাই খুশিতে আসতেছে আর ভাবতেছে এখন আর কিছুক্ষণ পরে তার বিয়ে হইব, আর আমরা সবাই ভাবতেছিলাম। তারপর আমাদেরকে প্রথমে শরবত দিল, শরবত খাইলাম। তারপর সবাই আমরা শরবত খেলাম, পরে রিয়াদ ভাই শরবত খাইলো। তারপর নাইম ভাই রাব্বি খাতলো, তারপর রিটন ভাই খাইলো। সবাই শরবত খেয়েছি, পরে সবাইকে আবার এক নজর দেখাইতেছিলাম আমরা কে কে আসছিলাম। তারপর তার জামাইয়ের হাত ধুইতেছিল আর বলতেছিল টাকা দিতে, নাহলে জামাইয়ের হাত ছাড়বে না। অনেকক্ষণ জোরাজুরি করতেছিল, বারবার হাত ধুইতেছিল, অনেকক্ষণ হাত ধুইতেছিল, তাও তাদের হাত ধোয়া শেষ হইতেছে না, বারবার মরিতেছে, বারবার সাবান লাগাইতেছে। এটা কেন করছে ঠিক জানি না। তারপর তারা টাকা না দিলে জামাইয়ের হাত ছাড়বে না, অনেক জোরাজুরি করতেছে। এটা বিয়েতে কেন করে ঠিক বলতে পারলাম না। আবার হাত ধুইতেছে, আমরা তাদের সাথে তর্ক করতেছি, তাও তারা থামে না, তার সাথে হাতি খেলাইতেছে। এরকম করতে করতে প্রায় 10-20 মিনিট হাত খেলাইতেছে, তাও হাঁচছে না। আবার সামা লাগতেছে, আবার ধুইতেছে, আবার সামা লাগতেছে, আবার ধুইতেছে। চিলিকাতে করতেছে ঠিক জানি না। পরে আমাদের বড় ভাই রিটন ভাই দেখাই দিতেছিল, এমনি মরাও, এমনি দৌ। তারপর ধুইতেছিল, তাদের দোয়া শেষ হইতেছিল না। নাইম ভাই বেশি তাদের সাথে তর্ক করতেছিল, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, তাও তারা থামতেছে না। তারপর আবার হাত ধরে রাখছে, টাকা না দিলে ছাড়তই না। দেখেন কতক্ষণ কি করে না করে, সম্পূর্ণটা দেখতে থাকেন। আসলে বিয়ার ব্লগটিতে লাইক করে দিয়েন। তারপর তাদেরকে কিছু টাকা দেওয়া হয়েছে, তাও তারা মানে না। নাইম ভাই অনেকগুলো টাকা দিচ্ছে, তাও নিছে না। তারা বলে এই টাকা তো চলতো না, টাকা ফেরত দিয়ে দিচ্ছে, বলতেছে আমরা চা খাইতাম। তারপর আরো টাকা দিচ্ছে, এটা তো তাদের চলতো না। দেখেন তাদেরকে অনেকগুলো টাকা দিচ্ছে, তাও তারা রাজি হয় না। তারা বলতেছে এই টাকা তারা নিবে না, আরো টাকা দিতে হইব। তারপর টাকা ফেরত দিয়ে দিচ্ছে। পরে আমরা আবার পকেটে ভরে নিলাম। পরে আমাদেরকে খাবার দিছে, এটাকে বলে হদের ভর্তা, ওটা আমরা খাইতেছিলাম সবাই। তারপর আমরা জামাই কিছুই খাই নাই, শুধু একটা লেবু খাইছে। তারপর আমরা সবাই খাওয়া শুরু করলাম, আমি একটু বড়া খাইতেছিলাম। তারপরে সবাই আমরা তো ভাত তো একটু খাই নাই, শুধু মাংসটি খাইছি। সবাই হদের ভর্তা তো কম মানুষে আমাদেরকে অনেক প্রচুর খাবার দিছিল। তারপর আমরা মুরগির মাংস দিলাম, মুরগির মাংস খাইতেছে। তারপর গরুর মাংস দিলাম। তারপর আমরা সবাই খাইতেছি। খাওয়া দাওয়া শেষে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, তারপর জামাইকে বিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর
হুজুরের বিয়ের খুদমা পড়াইলো, বিয়া শেষ, এখন খুদমা পড়াইতেছে হুজুরে। পড়ানো শেষে মোনাজাত ধরছে, বিয়েটি শেষ, এখন মোনাজাত ধরছে, এতটুকু ভিডিও করতে পারি নাই। তারপর আমরা মোনাজাত ধরে আমরা মিষ্টি মুখ করলাম, মিষ্টি মুখ করে এখন জামাইকে নিয়ে যাবো গা, আর বউকে নিয়ে যাবো নাকি নিয়ে যাবো না এটার জন্য আলোপ করতেছিলাম। তারপর তারা বউয়ের সাথে জানি কি করতেছিল, দান দিয়ে, এগুলো নিয়ম তো আমি জানি না, দেখতেছিলাম দান ধরে রাখছিল অনেকক্ষণ ধরে। এগুলো কি করে ঠিক জানি না, এগুলো অনেক আগেরকার অঞ্চলের নিয়ম কারণ। তারপর দান নিয়ে চলে গেছে গা। তারপর জামাই আর বউকে একটা পিক তুলছিলাম এখানে বসিয়ে। তারপর বিদায়ের বেলা, এখন সবাই বিদায় দিতেছিল, অনেক পরামর্শ দিতেছিল, বিয়ের সময় যা দেয় পরামর্শ দিতেছিল সবাই। তারপর তুলে দিতেছিল জামাইয়ের কাছে মেয়েকে, আর অনেক আলাপ করতেছিল। তারপর এখন কান্দার পালা, এই বিয়েতে না কানলে তো বিয়ে হইতো না, তাই কানতেছে, না কানলে তো বিয়ের মজাই পাইতাম না, তাই কানতেছে। তারপর তারা বউ দিবা চাইছিল না, তাই নাই ভাই জোর করে বউ নিয়ে দৌড় দিয়েছিল। বউ মানে আমাদের ভাবিকে নিয়ে দৌড় দিতেছে নাইম ভাই, দৌড় দিয়ে নিয়ে গাড়ি দুইটা বলতেছিল। আর আমি জোরে চিৎকার করে বলতেছিল নাইম ভাই তুই বড় হলে কিডন্যাপ করতে পারবো ভালো। তারপর সে বউকে নিয়ে চলে এলো, গাড়িতে উঠিয়ে ফেললো বউকে। আর বলতেছে মস্ত হচ্ছে রাখো, আমাদের ভাবি ব্যথা পাইবো আবার। নাইম ভাই রেখে দিল। তারপর জামাইকে কোলো করে নিয়ে এসে রিটার্ন বলতেছে, বউকে কোলো করে আনছে, জামাইকে কোলো করে আনতো না, জামাইকে কোলো করে নিয়ে পড়ছে রিটার্ন ভাই। তারপর জামাই একা একা বসলো। এখন আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে বউকে নামিয়ে নিলাম আমরা, নামায় চেয়ারও বসাইলো। এখন বাড়ির মানুষের বরণ টরণ করবে, এখন এখানে বসে জামাই বসলো, এখন তাদেরকে বরণ টরণ করতেছে। বরণ করা শেষে জানি না কি করবে, সবাইকে দেখলাম আমাদের গাজিলো। আজকের ব্লগ এখানে শেষ করলাম। ব্লগটা কেমন লাগছে সবাই বলবেন, সবাই লাইক করে দেবেন প্লিজ।